এই জগতের উপরেও, এই আকাশের উপরেও আর একটা আকাশ আছে, সেটাকে বলে চিদ আকাশ। ঠিক আছে, সেটাকে চিদ আকাশ। তার মানে হচ্ছে যে আমরা যত দূর আমাদের চক্ষু দ্বারা যতটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তার উপরেও আর একটা জগৎ আছে। ঠিক আছে, তো আমরা শাস্ত্রের থেকে জানছি কি 14 ভুবন আছে, 14 লোক আছে। কিন্তু সাধারণত অন্য জায়গায় যেখানে আপনি যাবেন সেখানে 3 লোকের কথাই বলা হয়। 3 লোক কথা বলা হয়, এই স্বর্গ, মর্ত্য, পাতাল। কিন্তু ভাগবতমে তার উল্লেখ নেই। ভাগবতম বলছে যে 14টা লোক আছে। ভাগবতম বলছে তো 14টা লোক কোথায় আছে? পৃথিবীকে সমতল ভূমি রেখে, বেসমেন্ট রেখে উপরে 6টা আছে, উপরে 6টা ফ্লোর আছে, আর পৃথিবীর নিচে 7টা ফ্লোর আছে। যদি কোনো মানুষ তার মনুষ্য জীবনের যে কার্য সেটা যদি ঠিক পালন করে, যেটা শাস্ত্রীয়ভাবে বলা হয়েছে মনুষ্য জীবনের কার্য কি, সেটা যদি ঠিক পালন করে, তবে তার ঊর্ধ্বগতি হয়। এটা বলা হয় ঊর্ধ্বগতি হয়, অর্থাৎ ঊর্ধ্বগতি মানে পৃথিবী থেকে উপর দিকে উঠবেছে। তাহলে পৃথিবীর উপরে কি আছে? পৃথিবীর উপরেই হচ্ছে স্বর্গ আছে, পিতৃলোক আছে ফার্স্ট, তারপরে হচ্ছে স্বর্গলোক আছে। তো স্বর্গলোক আছে, পিতৃলোক আছে, আর তারপরে জনলোক, তপলোক, মহালোক, ব্রহ্মলোক। এইভাবে লোকগুলো ফিক্সড করা আছে, একটা একটা করে লোক আছে। তো যত উঁচু লোকে যাবেন তত উঁচু ফেসিলিটি আছে। তো আমরা সাধারণত যেহেতু ছোটোর থেকেই বা নানান সংস্থা থেকে জেনে এসেছি যে 3টে লোকের কথা বলা হয়েছে, তাই আমাদের বুদ্ধিটা 3টে জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। তাই আমরা সবসময় কি চাই যে স্বর্গে কীভাবে যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তো স্বর্গে যেতে গেলে পুণ্য করতে হয়, সেই জন্য আমাদের কি ইচ্ছা হয় যে আমরা পুণ্যকর্ম করি। তো পুণ্যকর্ম করে আমরা স্বর্গে যাই। পাপ তো কেউ আমরা করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে পাপ হতে, পাপ হয়েও যায় আমাদের থেকে। তো যাই হোক, তো পুণ্য করে স্বর্গে যেতে চাই। কিন্তু শুধু স্বর্গই না, স্বর্গের উপরেও আরও লোকরা আছে, আরও লোক আছে, মানে আরও ফ্লোর আছে। সেখানে স্বর্গ লোকের থেকে বেশি ফেসিলিটি, তাদের সম্বন্ধে আমাদের অজানা আছে। ঠিক কেন অজানা? যেহেতু আমরা ভাগবতম পড়ছি না। ভাগবতমে কিন্তু এর উল্লেখ আছে। এইবার কোনো ব্যক্তি যদি পাপ আর পুণ্য দুটোই করে, পাপ আর পুণ্য দুটোই করে, তো পাপের ফলে তাকে নরকবাস করে, আর পুণ্যের ফলে সে স্বর্গপ্রাপ্তি। তো